আমরা এই মুহূর্তে রয়েছি বোটানিক্যাল ক্রীড়া সমিতির মাঠে, যে মাঠ থেকেই একসময় বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ব্যাট বল নিয়ে এই মাঠে চলে আসতেন শেখ আসিফ হোসেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, এক্সট্রা টাইম বাংলায় পোস্টও হয়েছে যে আসিফ বাংলার এক প্রতিভাবান তরুণ ক্রিকেটার, তিনি এক দুর্ঘটনার কারণে মারা গেছেন এবং নিজের বাড়িতেই একজন সুস্থ মানুষ, তিনি সিঁড়িতে পড়ে গিয়ে তার মাথায় ইনজুরি হয়ে তিনি চলে যান আমাদের সকলকে ছেড়ে। কিন্তু কিভাবে হলো আসিফের মৃত্যু? 28 বছর বয়সী মেদিনীপুরের প্রতিভাবান এই ক্রিকেটার শারীরিকভাবে সুস্থ ছিলেন, তার ফিটনেসও ছিল যথেষ্ট ভালো। কিন্তু হঠাৎই এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। আসিফের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কথা বলতে চাননি তার পরিবার পরিজনেরাও। বাংলার ক্রিকেট হারালো এক প্রতিভাবান ক্রিকেটারকে। তবে তিনি চলে গেলেও তার লেগাসি, সেটা ক্রিকেটের মাঠে হোক কিংবা মাঠের বাইরে, তিনি কিন্তু রেখে গেছেন। বন্ধুরা, আমরা আজকে এসছিলাম সেই মাঠে, যে মাঠে শেষবারের জন্য আসিফ এসছিল। অবশ্যই সেটা হয়তো খুব সুখকর হয়নি তার বন্ধু বা তার ক্রিকেট সতীর্থদের জন্য। তিনি কিন্তু শেষবারও সেখানে এলেন যেখান থেকেই তার স্বপ্ন দেখা শুরু, যেখানে ফিল্ডিং করে, ব্যাটিং করে, বোলিং করে বড় হওয়া। এবং আপনারা জানেন বেঙ্গল টি20 প্রো লিগে 99 নট আউট হাইয়েস্ট স্কোর, সেই 99 নট আউট ফরএভার রয়ে গেলেন আসিফ। আসিফের ক্রিকেট লাইফ কেমন ছিল তা হয়তো আপনারা একটু নেট ঘাটলে পাবেন, কিন্তু আসিফের বাকি জীবনটা, অর্থাৎ ক্রিকেট মাঠের বাইরে বা ক্রিকেট ম্যাচের বাইরে কী জীবন ছিল, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বললাম আসিফের সতীর্থ, আসিফের সিনিয়র, আসিফের প্রশিক্ষক এবং তার ঘনিষ্ঠ মানুষদের সাথে। কেমন ছিলেন আসিফ? শুধুই কি একজন ক্রিকেটার ছিলেন, নাকি তার থেকেও আরও অনেক বেশি কিছু? চলুন তার সতীর্থতা থেকেই শুনে নেওয়া যাক। ও 7.5 বছর বয়স থেকে এই ক্যাম্পের সঙ্গে যুক্ত এবং একটা প্রমিসিং ক্রিকেটার ছিল, সুন্দর ব্যাট করতো। আজকের দিনে 2020 ক্রিকেটের যুগে ওর মতো একটা পাওয়ারফুল ক্রিকেটার যে কোনো টিমের একটা অ্যাসেট। ও বেঙ্গলে খেলেছে 2012 সাল, তখন আন্ডার 15 মনে হয় বেঙ্গলেও ছিল, 16 বেঙ্গলে ছিল। তারপর ও নর্থ ইস্টের হয়ে স্টেট খেলেছে, সেখানেও ও সাফল্য পেয়েছিল। এক কথায় বাংলার একজন খুব প্রমিসিং ক্রিকেটার ছিল। আর সবচেয়ে বড় কথা, একটা ভালো মানুষকে আমরা হারালাম, যে সবসময় জুনিয়র ক্রিকেটারদের থেকেও শিখতে চাইতো। ওর শেখার খিদেটা খুব বেশি ছিল, ভালো মানুষ ছিল, মানে খুব চুপচাপ, এবং মাঠেও দেখেছি কখনো কারুর সঙ্গে খারাপ আচরণ করেনি। ও মারা যাওয়ার পর বিভিন্ন মহল থেকে ফোন পেয়েছিলাম। একজন আম্পায়ার, বিসিসিআই আম্পায়ার ফোন করেছিলেন, বলছিলেন যে ওর কথা, যখন যে স্টেট খেলায় ও 250 করেছিল, সেই ম্যাচটাতে সেই আম্পায়ারকে, আমাদের বাংলার আম্পায়ার ছিল, খেলার পর তাকে প্রণাম করেছিল। হ্যাঁ, মানে অসম্ভব ভালো ভালো খেলার ইচ্ছা ছিল, সবসময় একটা টার্গেট ছিল যে আমি বেঙ্গল খেলবো, আমাকে তার জন্য কি করতে হবে, তার জন্য সকালবেলা থেকে সারাদিনই প্র্যাকটিস করতো, আর প্র্যাকটিসের মধ্যে থাকতো। এই মাঠেও প্র্যাকটিস করতো, এই ছবি পাঠাতো। কিছুদিন আগেও বললো অতদা কিপিং করবো, কিপিংয়ে একটা ভিডিও পাঠাচ্ছে, মানে সব কিছুতে একটা মানে আপডেট থাকার চেষ্টা করতো। অনেক মানে শকড, মানে এটা এখনও ভাবা যাচ্ছে না যে ও আমাদের মধ্যে নেই। ও শিখেই এসছিল, ওপরওয়ালা ওকে যা ক্রিকেট দিয়েছিল নিজের মধ্যে না,
ও নিজে থেকে নিজের রাস্তা তৈরি করছিল। ও শুধুমাত্র কিন্তু বেঙ্গলের জন্য খেলেছে এমন নয়, নর্থ ইস্টের দুটো স্টেট থেকেও কিন্তু খেলেছে আন্ডার এজ ক্রিকেট। ওইখানে এবছর থেকে যে ও যা মাইন্ডসেট করেছিল না, আমরা পুরো দৃঢ় বিশ্বাসী ছিলাম ও 2 বছরের মধ্যে কিন্তু রঞ্জি ট্রফিতে একটা ভালো পজিশান ও বেঙ্গলকে করে দেবে। ও সেইভাবে প্র্যাকটিস করছিল, কিন্তু হঠাৎ করে চলে যাওয়া ওরা আমরা কি করে মেনে নেব? মেনে নেওয়া যায় না এটা কখনো। একটা 28 বছরের একটা জোয়ান ছেলে, একটা প্রমিসিং ক্রিকেটার, যাকে ছোটোবেলা থেকে বড় হতে দেখলাম, সে যদি চোখের সামনে এরকমই তার মৃত্যুর মুখটা মরে যাওয়ার মুখটা যদি আমরা দেখি, নেওয়া যায় না, আমরা নিতে পারছি না সেটা। ও এমন একটা ছেলে, ও যদি পাশে তোমার সাথে যদি গল্প করে, তুমি বুঝবে ও তোমাকে 10 বছর ধরে চেনে। যদি তোমার সাথে 10 বছর পরে যদি কথা হয়, তুমি বলবে যে কালকেই তো কথা হলো ওর সাথে। ও এই রকমই ছেলে ছিল, ও মাইন্ড খুব শার্প ছিল। আফসোসটা রয়ে গেল।